মহাদেবের কাছে দেবী পার্বতী তোমার কাছে আমার একটি কথা জানতে চাই, বলবে বলো বলো না প্রাণেশ্বর। একই পার্বতী, তুমি আমার থেকে জানতে চাও, একবার খুলে বলো কি তুমি যা জানতে চাইবে আমি তোমায় সব বলবো। ওগো প্রাণেশ্বর, আমি তোমার কাছে কি জানতে চাই জানো? তোমার মুখে আমি হরি কথা শুনতে চাই। বলো না তুমি আর হরি কথা শোনাবে? কি বলছো পার্বতী, তুমি আমার মুখে হরি কথা শুনবে? জানো পার্বতী, শ্মশানে মশানে আমি থাকি, তাই তো হরি কথা কোনদিন আমার কাছে শুনতে চাই না, কেউ জানতেই চাই না। তাই আমার মনে মনে হইরাস, আজ যখন তুমি হরি কথা শুনতে চেয়েছ আমি তোমায় বলবো প্রাণবী, আমি তোমায় বলবো। তাহলে এসো একবার স্থির ভাবে বসো, আমি তোমায় হরি কথা শোনাবো। প্রাণেশ্বর তাই হবে গো, তুমি আমায় হরি কথা শোনাও। এমনি ভাবে পার্বতীকে পাশে নিয়ে দেবেন্দ্র মহেশ্বর হরি কথা বলতে থাকবে। পার্বতী হরি কথা আমাদের শুনতে হয়, এক মনে এক নিষ্ঠায় শুনতে হয়। হরি কথা শুনতে গেলে আন্ততা কানে দিতে, তুমি একবার নিষ্ঠা হয় হরি কথা শোনো। কেমন তুমি বলো হরি কথা, আমি শুনি। পার্বতী, অম্বরী নামে একটি রাজা ছিল। সে রাজার একমাত্র পুত্র হল, তার নাম অমৃত। তাই দেখতে দেখতে বড় হচ্ছে, ওই সবার বন্ধু বান্ধব গরুর পাঠশালায় গরুর বিদ্যা শিখছে, কিন্তু ওরা কেউ হরি কেউ সবাই পাঠশালায় যাচ্ছে, কিন্তু অমৃতকে পাঠশালায় পাঠাচ্ছে না। তারপর অমৃত একদিন জিজ্ঞেস করলে, বাবা তুমি আমার পাঠশালায় পাঠাচ্ছ না কেন? জয় হোক দেবেন্দ্রে মহাদেবের জয় হোক, দেবাদিনে মহাদেবের জয় হোক। বিষ্ণুদেব এগি ব্রহ্মাদেব, আপনাদের আগমন আমি বুঝতে পারলাম না। ব্রহ্মা বিষ্ণু বললে, আমি তোমার কাছে হরি কথা শুনতে চাই। হরি কথা শোনার মনে বড় বাসনা। ব্রহ্মা বিষ্ণু তোমরা আমার কাছে হরি কথা শুনবে, তাহলে এসো। আজ আমি ধন্য হয়েছি, তোমরা যে আমার মুখে হরি কথা শুনতে চেয়েছ, আমি ধন্য হয়েছি। এসো সবাই মিলে বসো। চতুর্ধারে ব্রহ্মা বিষ্ণু বসলে, দেবাদিনে মহাদেব বললেন, শোনো ব্রহ্মা বিষ্ণু, একই কথা শোনো। হরি কথা শুনতে হলে এক মনে এক নিষ্ঠায় শুনতে হবে। যদি অন্য মনস্ক হও তাহলে হরি কথা শুনবার অপরাধে তাদের নরকগামী হতে হয়। এই হল শাস্ত্রের বিধান। বেশ, তাই হবে দেবাদিনী, আমরা এক মনে এক নিষ্ঠায় হরি কথা শুনব। বেশ শোনো তাহলে। তারপরে
অমৃতর বন্ধু বান্ধব সবাই গরুবাটে যায়, তার গরুবাটে যেতে দেয় না তার পিতা অম্বরী রাজা। একদিন জিজ্ঞেস করলেন, ও পিতা, আমার সব প্রতিবেশী সবাই গরুবাটে যায়, তুমি আমার গরুবাটে কেন পাঠাও না? রাজা অম্বরী বললেন, ওরে পুত্র আমার, এ কথা আমি বলতে পারবো না বাবা, এ কথা বলতে পারবো না। ইতিমধ্যে বন্ধনে দৃষ্টিকে তাকিয়েছে পার্বতীর দিকে, মহেশ্বর দিকে অগ্নি সমাধানের ব্রহ্মারে তুমি পার্বতীর দিকে কুদৃষ্টি দিয়েছ, তুমি হরিকথা শুনতে এসেছ, তুমি কেন কেন তার দিকে কুদৃষ্টি দিয়েছ? ও মহেশ্বর, ক্ষমা করো মরে যাবো, আমি কুদৃষ্টি আর দেব না। আমি কথা দিচ্ছি, আমি নিষ্ঠা ভাবে ভক্তি ভাবে তোমার হরিকথা শুনব। বেশ, এবার অপরাধ হবে না তবে। আমার বসে বলতে লাগল, শোনো বন্ধুবনে, কেঁদে কেঁদে অমৃত রাজা বলতে লাগলেন, ওরে পুত্র আমার, এই দুঃখের কথা আমি তোর কাছে কি করে বলি বাবা? তোর আয়ু মাত্র 10 বৎসর, 9 বৎসর আয়ু পূর্ণ হয়ে গেছে, মাত্র হয়েছে আর 1টি বৎসর। এই 1টি বৎসরের জন্য আমি তো কি করে গুরুপাকে ভক্তি করবো বাবা? অমৃত বললেন, বাবা যদি শুধু 1 বৎসর আয়ু আমার থাকে, তাহলে আমি তো রাজপুত্র, তুমি আমায় রাজা করো। তবু তো 1 বৎসরের জন্য রাজা হলেও আমার মনের বাসনা হবে বাবা। রাজা অম্বরীশ তার সন্তানকে রাজা করলেন, সমস্ত রাজসভায় ঘোষণা করে দিলেন, তোমরা সবাই রাজসভায় এসো। লক্ষ লক্ষ প্রজা রাজসভায় এলো। বালক রাজা অমৃত সকলের খাজনা মকুব করে দিল, আর বললে 1 বৎসর তোমরা এই রাজপ্রাসাদে তোমাদের আহার নিদ্রা দেবার ব্যবস্থা করলাম, কিন্তু একটি শর্তটি হলো আমার এই রাজ্য মাঝে তোমরা 1 বৎসর হরিনাম করবে। লক্ষ লক্ষ প্রজা 1 বৎসর ধরে হরিনাম করছে। হরিনামের সে মধুমাখা হরিনাম, যার নাম সে আর সইতে পারল না। ভগবান শ্রীকৃষ্ণ গেল সেই সভায়, বসে আছে উচ্চস্বরে হরিনামে গাইছে, ভগবান নিজের নামে নিজেই কাঁদছে। ইতিমধ্যে জমপুরি হতে যমরাজ দিয়েছে অমৃতর প্রাণ আছে। কে বলছে, অমৃত তোমার কাল পূর্ণ হয়ে গেছে, এবার চলো জম করে দিই। ভগবান কৃষ্ণ বলে, কি বলছো? যে হরিনাম করছে, যে হরিনামের নামে বন্যা হয়ে যাচ্ছে, যার হরিনামে লক্ষ লক্ষ কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত সবাই কাঁদছে, আর তুমি তাকে এসেছো নিতে? না না, তোমার কোথাও ভুল হচ্ছে যমরাজ। যমরাজ তার দস্তখত বের করে দিলেন, বললেন, ভগবান এই দেখো। কিন্তু ভগবান কাঁদছে, অশ্রু হারিয়ে হয়ে যাচ্ছে। দস্তখত যখন দেখতে গেলেন, 1 ফোঁটা বাণী সে লেখার টানে পড়ে গেলেন, শূন্য বেড়ে গেলেন। 10-এর কাছে 100 বৎসর আয়ু হলো অমৃতে। জানো, এই কথা শুনতে শুনতে ব্রহ্মাদেব আমার প্রতিষ্ঠি দিয়েছে। অগ্নি সমাধানের ব্রহ্মা, এই ব্রহ্মাদেব, এইবার তোমার খাওয়া নেই, এইবার তোমার ভক্ষ কোথায়? 1টি বস্ত্র আমি সেবন করে 1টি মস্তক ছেদন করে দিলেন।
ব্রহ্মা পুত্র ত্রিমণি কাঁদতে লাগলেন। বাবা একটি হরিকথা শুনতে এলে, কার মুখে হরিকথা শুনতে এলে বাবা? ভদ্রিমণি ভদ্রিমণি মহেশ্বরকে বলে রেখে ব্রহ্মা মহেশ্বর তুমি না বলে মহাদেব, তাই যদি হয় তোমার ক্রোধ ভঞ্জন করতে পারি, তুমি কিসের বৈষ্ণব? তুমি বৈষ্ণব নামের কলো। তুমি আমার স্বামী নিন্দা করছ। স্বামী নিন্দা শুনবার পূর্বে মৃত্যুবরণ করা অনেক ভালো। তাই বলছি এই বৈষ্ণব নিন্দার অপরাধে আমি তোমার অভিশাপ দেব। তোমার সর্ব জননী ফিরিয়ে দাও, জননী ফিরিয়ে দাও, তোমার অভিশাপ তুমি ফিরিয়ে না। তুমি বৈষ্ণব নিন্দা করেছ, এই বৈষ্ণব নিন্দার অপরাধে তোমার শত শত দুষ্কর ভাবে তোমার সর্বাঙ্গে সেই জ্বালাই জ্বালাতন হবে, মরণ যন্ত্রণা তোমায় ভোগ করতে হবে। এই যে জননী কত সন্তান তো মায়ের কাছে অপরাধ করে, তাই বলে কি কোনো মা এমনি ভাবে অত্রিমণি বিষ্ণুদেবের চরণে পড়ে বলছেন, বিষ্ণুদেব তোমরা রাতে 30 কোটি দেবতার শিরোমণি, তাহলে কেন এই অন্যায়ের অভিশাপ মেনে নিচ্ছ? তুমি এই প্রতিকার করো। না ত্রিমণি, না, তা হয় না। জনত্রী তুমি বৈষ্ণব নিন্দা করেছ, সকল অপরাধের ক্ষমা আছে জগৎ মাঝে, কিন্তু পুত্র বৈষ্ণব অপরাধের কোন ক্ষমা নেই। এমনি ভাবে ত্রিমণি কাঁদতে লাগলেন, বললেন মহেশ্বর তুমি ক্ষমা করো মহেশ্বর। ওই পাপিষ্ঠ দুরাচার তুই আমায় স্পর্শ করবি না, ওই স্পর্শ করলেই অপবিত্র হয়ে যাবে। যা দূর হয়ে যায় সম্পর্ক থেকে। বাবা বাবা কি হলো বাবা? আজ তোমার মস্তক ছেদন করে তুমি হলে চতুর্মুখী ব্রহ্মা। চলো শিখর থেকে আমরা অনেক দূরে চলে যাব। ব্রহ্মদেবকে নিয়ে ত্রিমণি পিতা কাঁদতে কাঁদতে চলে আসছে এদিকে। মা পার্বতী বলছি, প্রাণেশ্বর আমি সব সইতে পারি প্রাণেশ্বর, কিন্তু জনপ্রাণেশ্বর
স্বামী নিন্দা সইতে পারি না। এমনি ভাবে স্বামীর সঙ্গে আলাপন করছে। মহেশ্বর বললেন, পার্বতী পার্বতী এমনি ভাবে তুমি তাকে অভিশাপ করলে কেন? নিন্দা করে সে আমার অভিশাপ দেব আমি? তুমি কেন এমনি অভিশাপ দিলে পার্বতী? অভিশাপ যখন দিয়েছি তখন অভিশাপ তার ফলবে, কিন্তু তার অভিশাপের মুক্তির কারণ বলবো বলবো তো প্রাণেশ্বর। অগ্নিমণি আবার যেদিন আমার কাছে আসবে আমি সেই দিন তাকে বলবো। বাহ বাহ পার্বতী বাহ, তাহলে চলো চলো আমরা যাই। এসো বিষ্ণুদেব এসো, চলো। দুর্গার অভিশাপে অগ্নিমণি সর্বঙ্গে কুষ্ঠ ব্যাধি হয়ে সর্বঙ্গ জ্বালায় যন্ত্রণায় সইতে পারে না। নিত্য যন্ত্রণার ছটফট করে। এদিকে দুর্গা জয় যন্ত্রণায় ছটফট করছে। আরে আমার সর্বকে দুষ্ট আমার যন্ত্রণা। ওই তো দেখছি সেই অগ্নি 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 বাবু, এই দেখো তোমার অভিশাপ। আমার সর্বাঙ্গ যেন কুষ্ঠ রোগ হয়ে গেছে, আর অঙ্গ প্রত্যঙ্গ কেমন বাঁকা বাঁকা হয়ে গেছে। আমি আর চলতে পারি না মা। তুমি তোমার অভিশাপ দিয়েছো, আমি কিসে মুক্তি পাবো মা? আমার মুক্তির উপায়, আমার মুক্তির উপায় বলে দাও। অভিশাপ লঙ্ঘন হবে না বাবা। অভিশাপ তুমি কিছু লোক হতে পারি বাবা। বলো বলো কি করে কোন উপায়ে আমার অভিশাপ লঙ্ঘন হবে?
কোনদিন যদি সতী নারীর পরস্পর সতী নারীকে যদি অর্ধাঙ্গিনী রূপে পাস সেই দিন তুই মুক্ত পাবি বাবা, মুক্ত পাবি। আমি আসি অগ্নি, আমি আসি। কোথায় পাবো সতী নারী? আমার সর্বজ্ঞ পুষ্ট কে আমায় বিবাহ করবে? ওগো পিতা ব্রহ্মণে, তুমি না পালন কর্তা ব্রহ্ম, তুমি আমার অভিশাপ চলতে পারে মনে আহার অনিদ্রায় কাতর হয়ে গেছে, আহার অনিদ্রায় যখন কাতর খোদার জ্বালা সইতে না পেরে বনের পশু পাখি বনের ফল খাও, আমার তোমাদের ওই মুখে আমি আহার অনিদ্রায় বসে আমার আমি যে আর চলতে পারছি না, আমি আর চলতে পারছি না। খোদা কৃষ্ণাই প্রাণে বসি আমার ইচ্ছা রেখে পাখি 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 তোমরা তোমাদের মুখে আমায় চাও না, ওই ফল খেয়ে আমি প্রাণী ফল না দিলে আমার প্রাণ চাচে রাম হরে হরে লিখে পাখি হইছে ফলে সে ফল দিতে পড়ায় বনে ভাবি আরে
ভালো তো রায়ে বাসাই সে ভালো তো রায়ে পাখিতে ভালো খাচ্ছে একটু ভালো ভূমিতে লুকাইয়ে করছে